স্বপ্নপুরের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো স্বপ্নপুরে গিয়ে আপনারা 50 টাকা টিকিট কেটে যখন এখানে ঢুকবেন তখন মনে হবে এর মতো ভয়ঙ্কর জায়গা আর কোথাও নেই। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখে আমার গা তো শিউরে উঠছে। বন্ধুরা, আমি বলছি, যখন এখানে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন সেই ডাইনোসর, যেগুলো দেখে আপনার প্রাণটা কেঁপে উঠতে পারে। কারণ হলো একটা বেবিকে নিয়ে কামড়ে ধরে আছে। যখন এই দৃশ্যগুলো দেখবেন আপনার মনে কিন্তু একটা আঘাত এসেই যাবে। যদিও এই জিনিসগুলো বাস্তব নয়, কারো বানানো, এমন নিখুঁতভাবে বানিয়েছে যে আপনার উপলব্ধি হবে মনে হয় বাস্তবে আপনার সামনে দাঁড়িয়ে আছে। ভিডিওতে দেখে যতটা আপনার প্রতি প্রভাব না হবে, বাস্তবে তার চেয়ে দ্বিগুণ প্রভাব পড়বে যদি আপনি সরাসরি গিয়ে সেখানে দেখেন। যাই হোক, আমি টিকিট কেটে ঢুকে পড়লাম, আর দেখুন কিভাবে হা করে আছে বাঁশ ধরে। আর একটা কথা আপনাদেরকে বলেই রাখি যে এইটা কিন্তু বিশাল বড়, তাই আপনারা স্বপ্নপুর গেলে প্রতিনিয়ত সকালে যাবেন। আমি ভয় পাচ্ছিলাম এর চোখ দেখে, এমন লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে তাকে শুয়ে দিলাম, অন্তত ভয় ভাঙানোর জন্য। কারণ যখন আমি কাছে থেকে মনে হয় আমাকেই দেখছে, এরকম ভয় লাগছে। আর এইটা কি আমি জানি না, এটা যদিও সে নাম লেখা আছে ইগুয়ানা না কি যেন, এই টাইপের কিছু হবে। আর এটা হলো সাপ গ্যালারি। আসলে আমি বুঝলাম না, স্বপ্নপুরে এত ধনী একটা মালিক, উনি এইগুলো মূর্তি সাপ না বানিয়ে, বা এই যে এই পার্কটা যে করেছে এগুলো মূর্তি দ্বারা, তো এগুলো না দিয়ে যদি তারা ন্যাচারাল কিছু করতো, আমার মনে হয় সেটা বেশি ভালো লাগতো। যাই হোক, উট আর এই জিনিসটা আমার একদিকে ভালো লাগছে যে আপনি যখন প্রবেশ করবেন একদিকে দিয়ে এবং বের হবেন আরেক দিক দিয়ে। এবং সবচেয়ে আমার যে জিনিসটা আকর্ষণ কাজ করছে এই গ্যালারির মধ্যে, এই ঝর্ণা। এই বাদে আরেকটি ঝর্ণা আছে, সেখানেও আমার ভালো লাগছে। আসলে ঝর্ণার পানি, কলকলানি শব্দ আমার এত ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। আর এই পার্কে অসংখ্য মাছ রয়েছে, আপনি এখানেও দেখতে পাচ্ছেন যে নিচে রঙিন মাছ রয়েছে, যদিও সেটা আমার ভিডিওতে তেমন একটা তুলে নিয়ে কেটে দিয়েছি। আর বিশেষ করে আমি এই মাকড়াসার জালটা বের হতে পারছিলাম না, মনে হচ্ছিল যে সত্যি সত্যি হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে এর নিচ দিয়ে আমি কেমন করে যাব। তারপরে মনে নিগুলো মাটির, এদের তো শক্তি নাই। যাই হোক, এখানে কিন্তু আছে রাজধানীশ, এটাও কিন্তু সত্য নয়, মাটির। আমি বুঝলাম না ওনারা পারত ন্যাচারাল কিছু পাখিগুলো এখানে রাখতে বা এই মূর্তিগুলো না বানিয়ে। আর ভূচর নামে কোনো প্রাণী আদৌ আছে কি না, থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। এইটাই দেখো আমার খুব ভয় লাগছে, যেহেতু আমি মর্নিং আওয়ারে গিয়েছি। আর শিয়ালগুলো এমনভাবে ডাকছে মনে হয় বাস্তবে ডাকছে আর কি। আর এটা কি যেন নাম দিচ্ছে, ড্রাগন টাইপের কিছু একটা, যদিও আমার মনে হয়েছে লাইচাটা নামে পরিচিত আমাদের এলাকায়। আর ওনারা ড্রাগন দিয়েছেন, কেন দিয়েছেন আমার হতে পারে ওইরকম টাইপের কোনো ড্রাগন থাকতে পারে। আর সবচেয়ে বড় ভালো লাগছে এই পুকুরটা, মাঝখানে পুকুর, চারিদিকে আপনি হাঁটবেন, কতটা সুন্দর। আর আবার সেই ঝর্ণা চলে আসলো, এটা আরেক ঝর্ণা। আমি হাতে করে পানি নিয়ে দেখছি যে আমার কেমন লাগে। আসলে গরমের সময় যখন পানি আপনি হাতে নেবেন এতটা ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। আর ঝর্ণার শব্দ আমার অনেক অনেক ভালো লাগে, মনে হয় সাগরের ফিল পাই। এই যে দেখুন, আমি হাতে করে নিয়ে আবার দেখছি। আর এইটা হলো ছাগল। ছাগল এত বড় শিং যে দুই দিকে বেঁকে গিয়েছে, তারা মারামারি করছে। আর এটা বানর টাইপের কিছু হবে, গাছে ঝুলছে, না বানর না, অন্য কিছু মনে হয়। আর এই যে বাঘ, এখানে একটা তারা রিয়েল বাঘ রাখলে পারতো, অথচ তারা মাটির বাঘ রাখছে। আর এইটা কি লম্বা ঠোঁটালা। একটা জিনিস ভালো লাগছে যে এখানে তারা প্রতিটা জিনিসের নাম লিখে দিয়েছে আর কি, বাংলায় এবং ইংরেজিতে, যাতে আপনার বুঝতে কষ্ট না হয়। আর লম্বা ঠোঁটওয়ালা এটার কি যে নাম আমি জানি না, আমার কিন্তু খারাপ লাগেনি। খারাপ এটাই যেগুলো মাটির। আর এটা হলো গিরগিটি, যার সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। বন্ধুরা, গিরগিটি যে রং পাল্টায় এমন নয়, কিছু কিছু মানুষ রয়েছে যাদের মন সেকেন্ডে কয়েকবার পাল্টে, তারা গিরগিটির চেয়েও ভয়ঙ্কর। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে সিংহ আর মানুষ দুইজন যুদ্ধ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষটি সিংহ থেকে বাঁচার চেষ্টা করছে। আর এটা হলো ড্রাগন। আদৌ কি পৃথিবীতে ড্রাগন ছিল যার মুখ দিয়ে আগুন বের হয়? আমার ভাবতে মাথা ঘুরে যায়, আসলে কি ড্রাগন বলতে কিছু আছে? আর এটা হলো আর কি সাদা টাইগার, সাদা বাঘ, যাই হোক
আবার সেই ড্রাগন দেখলাম, যে এমন ড্রাগন কি আদৌ আছে যার শিং আছে, মুখ দিয়ে আগুন বের হয়। আর এইটাই তারা এমন নিখুঁতভাবে বানিয়েছে যেন মেশাক, মানে হাতে মেশাক করছে এরকম আর কি। আর এই যে জিরাফ। আমার একটা কথা হলো, স্বপ্নপুরে এত বড়, আমি জানি যে উনার টাকার অভাব নেই, উনি পারতো এগুলো ন্যাচারাল করতে, ন্যাচারাল করলে সবচেয়ে সুন্দর হতো, ভালো লাগতো আর কি। হ্যাঁ, এখানে কিন্তু পার্কও রয়েছে স্বপ্নপুরীতে, মানে চিড়িয়াখানা রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, যে চিড়িয়াখানায় কিন্তু 20 টাকা টিকিট, আমি সেখানে যাইনি। আর এই যে বিচ্ছে, কাঁকড়া বিচ্ছে বা বিচ্ছু যেটাই বলি, আমরা বিচ্ছু বলি গ্রামের মানুষ, এই বিচ্ছুটা মনে হবে অরিজিনাল। আর পাখিগুলো এত সুন্দর করে তারা আর্ট করছে, আমার মনে হয় যে বাস্তবে পাখি রাখা দরকার ছিল। আর এই সেই পঙ্খিরাজ ঘোড়া, যেই ঘোড়ায় চড়ে আপনি সারা বিশ্বে ঘুরতে পারবেন, এমন পঙ্খিরাজ ঘোড়ার কথা গল্প আমরা হরহামেশাই শুনে থাকি। তাই পঙ্খিরাজ ঘোড়া আমারও চড়তে ইচ্ছে করছিল। আর এই যে স্পাইডারম্যান চলে আসলে, স্পাইডারম্যানকে কার কার না ভালো লাগে। আমার একটা প্রশ্ন, সাদা মনে কাদা নেই, তবুও প্রশ্নটা এসে গেল, স্পাইডারম্যান বলতে আসলে কিছু আছে? মাকড়সাও কি কোনোদিন মানুষ হতে পারে? এতদিন শুনছি সাপ মানুষ হয়, এখন শুনছি মাকড়সাও মানুষ। আর এই ছাতা আমার এত ভালো লাগছে, মান পাতার আদলে তৈরি। এখানে আপনি বসতে পারবেন, জিরাতে পারবেন। আর বিশেষ করে যেহেতু এই যে পরি, এই যে আপনি যে চতুর্দিকে পানি দেখতে পাচ্ছেন, মাঝখানে পানি, এই কারণে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে দোলা দিবে, আপনার মন ভরিয়ে দিবে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, মাঝখানে পানি, চতুর্পাশে আর কি পার্ক। আর অসংখ্য গাছ রয়েছে, যে গাছগুলির ছায়াতে আপনি যে কোনো মুহূর্তে বসে পড়তে পারেন। এবং বিশেষ করে আমি একটা কথা বলবো, পানির বোতল নিতে ভুল করবেন না। আর আমার সবচেয়ে বড় কষ্ট লাগছে এই জিনিসটা, দেখুন না, এত সুন্দর একটা জিনিস বানিয়েছে, অথচ কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলো তাকে কামড়ে ধরে রক্ত বের করে দিয়েছে। এটা কিন্তু আমার সত্যি মনে আঘাত করছে, এটা না করলেও তারা পারতো। কেন মনে আঘাত দেয় এইগুলো বানিয়ে? আসলে ওই জায়গায় আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, আমার চোখ দিয়ে পানি আসছে ওই দৃশ্যগুলো দেখে। আর এইটা কি আমি নাম জানি না, যদিও তারা নাম কিন্তু লিখে দিয়েছে। আমার মনে হয় তারা যে কত টাকা খরচ করে এগুলো বানিয়েছে, তার চেয়ে এগুলো ন্যাচারাল যদি এর 50% করে দিত, আমার মনে হয় বেশি উপকৃত হতাম। কারণ এগুলো মূর্তি, এগুলো তো প্রাণ দেওয়া যায় না। আর এই যে দেখুন না কি অবস্থা, গায়ে কাটা দেওয়া, এগুলো দেখে আমি তো ভিডিও করতে গিয়েও ভয় পাচ্ছিলাম, যে এই বুঝি না জানি কি যেন একটা হয়ে যায়। যদিও সে এগুলো কিছুই করতে পারবে না, শক্তি নাই, এটা আমি জানি, তবুও মানে আমার এই প্রভাবটা আমার উপরে পড়ছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভালোবেসে একটি লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এতে করে আমি অনুপ্রাণিত হব। আল্লাহ হাফেজ।